মেকআপ শুরু মাত্র 600 টাকায়, তাও আবার ঘুমায় ঘুমায় এত আরামসে মেকআপ করিয়ে দিবে। আমি তো ঘুমায় ঘুমায় মেকআপ করতে করতে স্বপ্ন দেখলাম যে আমি বিয়ের প্রোগ্রাম করে ফেললাম। ঘুম থেকে উঠে দেখি ও মা, আমি চলে আসলাম একটা বার্থডে পার্টিতে। সেদিন আর কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আমাদের এই শুটের প্ল্যানটা অনেক দিন আগে থেকেই হচ্ছে, ফাইনালি আজকে এটা ফুলফিল হলো। কিভাবে কি করলাম সবকিছুই শেয়ার করবো। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান। আর টঙ্গীবাসীর কি কেউ আছে? আজকে আমাকে মেকআপ করাতে এসেছে দ্য বিউটি রুমের ওনার আনিকা। আর লোকেশন কিন্তু টঙ্গী গাজীপুরে, কিন্তু উনি এখন হোম সার্ভিসও দিয়ে থাকে, এই জন্য উনি আমাকে বাসায় এসে মেকআপ করাচ্ছে। আমি যেভাবে কমফোর্টেবল ফিল করব উনি ঠিক সেভাবেই আমাকে মেকআপ করাচ্ছে, তাই আমি এখানে শুয়ে শুয়ে আরামসে মেকআপ করতে পারছিলাম। সেদিন আমরা অনেক বেশি ফান করি, অনেক বেশি আড্ডা দিই। দেখেন, আপনারা জাস্ট আমার পেজে ঘুরলেই বুঝতে পারবেন আমি ইতিমধ্যে অনেক ধরনের ফান ক্লিপ আপলোড করে দিয়েছি। সকাল থেকে মেকআপ করা শুরু করেছে, ইতিমধ্যে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। তো আমরা এখানে বসে বসে লাঞ্চ করছিলাম। এখানে ছিল তেহেরি, আরো খাবার দাবার আর কি। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষে আমরা এখন হেয়ারটা করে নিচ্ছিলাম। আমাদের দুষ্টুমি আর গাফিলাতির কারণেই সেদিনের হেয়ার স্টাইলটা এত বেশি ভালো হয়নি, তবে মেকআপটা জাস্ট অনেক সুন্দর হয়েছিল। কিন্তু স্ক্রিনে তার কোনো কিছুই বোঝা যাচ্ছে না। সামনে থেকে যদি আমি আপনাদের সঙ্গে দেখাতে পারতাম তাহলে আমি বোঝাতে পারতাম যে এটা কতটা সুন্দর হয়েছিল। আমরা সবগুলো জুয়েলারি গোল্ড থিমে রেখেছিলাম, তাই অন্য কোনো এক্সট্রা জুয়েলারি আমরা পড়তে চাচ্ছিলাম না। এক একটা করে আর কি পরে পরে দেখছিলাম। মেকআপের শেষে যে হাইলাইটারের টাচটা দিচ্ছিল ওটা জাস্ট অসাধারণ ছিল। সেদিন আমরা শ্যুটটা বাড়িতেই করি, মানে আমাদের বাসায়। এই ঘরের মধ্যে কয়েকটা পিকচার তুলছিলাম। কথা বলতে বলতে বলতেই ভুলে গিয়েছি যে আজ কিন্তু যে আমাকে মেকআপ করতে এসেছে সে কিন্তু আমার মিউচুয়াল ফ্রেন্ড হয়, অর্থাৎ আমার ফ্রেন্ডের ফ্রেন্ড হয় পরিচিত। তো ও এখন আমারও ফ্রেন্ড হয়ে গিয়েছে। ওই দিন আমরা অনেক বেশি ফান করছিলাম। ছবি তোলার জন্য আমরা ছাদে গেলাম এবং ছাদে গিয়ে দেখি এত সুন্দর করে ডেকোরেশন করা। বিকজ আজকে সন্ধ্যার পর আমাদের একটা নেইবার, ওনার বার্থডে। তো ওর বার্থডে সেলিব্রেশনের জন্য ছাদটাকে আগে থেকে ডেকোরেশন করে রেখেছিল। তো আমি এখানে এসে বসে আর কি ওরকম কয়েকটা ফান ক্লিপ নিলাম যে আমার বিয়ের প্রোগ্রাম দেখতে কিন্তু আমাকে একদম রিয়েল ব্রাইড লাগছে, ঠিক না? আর এই ফুলটা দেখতে পাচ্ছেন, এটা যার বার্থডে তার জন্যই বেসিক্যালি গিফট আনা হয়। কিন্তু যখন আমি ফুলটা আনিয়েছিলাম তখন আমি ছাদে ছিলাম। আমি আমার একটা ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম যে ওর জন্য রেড রোজ আনার জন্য, কারণ আব্বু বলেছিল বার্থডে পার্টিতে গেলে গিফট তো নিবে, সঙ্গে একটা ফুলও নেওয়ার জন্য, ফুলের তোড়া আর কি। ভাবলাম আমি ওইটা দিয়ে কয়েকটা ছবি তুলি, তাই ছবি তুললাম। দেন বাসায় এসে একটু রেস্ট করলাম, কারণ তখন বিকাল ছিল এবং আমার ফ্রেন্ড আইসক্রিম এনেছিল, আম্মু দই এনেছিল, এগুলো খেলাম। আর সন্ধ্যার পরে এখন বার্থডে পার্টিতে যাব। আজ যার বার্থডে তার জন্য একটা গিফট আমি আগে থেকে কিনে রেখেছিলাম, আর ফুলটা তো কিনে আনিয়েছিলাম। সন্ধ্যার পর দেখেন তখন অলমোস্ট 7টা-8টা বাজে। তো তখন আমি জাস্ট একটু পাউডার পাপ দিয়ে একটু রিটাচ করছিলাম, কিন্তু আমার মেকআপ কিন্তু এখনো স্টিল ভালো রয়েছে। আমি এই মেকআপ নিয়েই আজ বার্থডে পার্টিতে যাব। আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি আর জুয়েলারিগুলো চেঞ্জ করলাম আর কি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন ফুল আর গিফট নিয়ে আমি যাব। ফুল আমি পার্সোনালি অনেক বেশি লাইক করি। এই ফুলটা নিয়ে বারবার করে আমি নিজেই ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আমি যে কোনো কারো ফুল নিয়ে এরকম স্যাস্টামি করতে অনেক বেশি পছন্দ করি, কারণ ফুল আমার ভীষণ প্রিয়। ফুলকে মেমোরি ক্রিয়েট করে রাখতেও আমি অনেক বেশি লাইক করি। আমার মতো ফুল পছন্দ করেন এমন কে কে আছেন একটু কমেন্টস করে জানাবেন। বার্থডে পার্টির যে খাওয়া দাওয়ার আয়োজনটা ছিল ওটা ছাদেই করেছিল, কিন্তু রুমে আর কি কেক কাটার আয়োজনটা করেছে। তো আমরা ঘরের মধ্যে এসে বসলাম আর এখন কেক কাটা হবে। আমি ছাদে বসে ব্রাইডাল সেজে ভিডিও করেছি, তাই অনেকে ভেবেছেন আমি কি বিয়ের প্রোগ্রাম করছি কিনা। আমি আমার কিছু ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে প্র্যাঙ্কও করেছি এটা নিয়ে যে আমি আমার বিয়ের প্রোগ্রাম করছি, তাদেরকে ইনভাইট করিনি। যাই হোক, সব মিলে সেদিনটা খুব ভালো কেটেছে। আপনাদের কাছে আমার আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।